পুজো কমিটিদের সাথে আপনাদের মিটিং ছিল বা কি আপনারা তো অনেক কিছু বললেন, এক্স্যাক্টলি কি বার্তা দেবেন দর্শনার্থীদের? এখন পুজো বাঙালিদের জন্য সবচেয়ে বড় পর্ব। এক্ষেত্রে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যান্ড বিশেষ করে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ আমরা সব রকম নিরাপত্তা প্রকল্প আমরা রেডি করছি। এই সম্বন্ধে আজকে এই মিটিং বিভিন্ন পুজো কমিটির সদস্যদের নিয়ে এই সমন্বয় সভা, এটা প্রতি বছরই আমরা করি, এই বছরও করছি। যখন একদিকে আমাদের তরফ থেকে কি প্রচেষ্টা আমরা চালাচ্ছি আর কি উদ্যোগ নিচ্ছি যাতে সমস্ত দর্শনার্থীরা এসে বিভিন্ন পুজো প্যান্ডেল কোনো রকম অসুবিধা না হয়ে ওরা সুস্থভাবে দেখতে পারেন, এই সম্বন্ধে আমাদের প্রচেষ্টা আমরা জানাচ্ছি। তার সাথে সাথে ওদের কাছ থেকে আমরা শুনতে চাইলাম যে ওনাদের তরফে যদি কিছু বলার থাকে, নিশ্চয়ই সমস্যা থাকে এলাকা ভিত্তিক, ওইগুলো আমরা শুনতে চাইলাম। ওনারাও প্রকাশ করলেন, আমরা নোট করেছি। আর পুজোর কয়েকটি দিন বাকি আছে, এই সমন্বয়ে সবার মাধ্যমে আমরা দুপক্ষ, আমাদের তরফে আমরা বলেছি, ওদের তরফে আমরা শুনেছি। আর যা যা বাকি আছে এই কয়েকটি দিনের মধ্যে আমরা ওটা সম্পূর্ণভাবে আমরা পদক্ষেপ নেব। আর যারা যারা অন্যান্য স্টেক হোল্ডার এজেন্সি আছেন, দপ্তরগুলি, ওদের সাহায্য নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব, যাতে পুজোর সময় পর্যন্ত মানে মহালয়া পর্যন্ত সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা রেডি থাকবো, যাতে দর্শনার্থীরা সুন্দরভাবে আসবেন, সুস্থভাবে ওরা ঠাকুর পরিদর্শন করে সুস্থভাবে বাড়ি ফিরবেন। এখানে আমাদের বিশেষ নজরদারি থাকবে মানুষদের সুরক্ষার ব্যাপারে, আমাদের মূল কাজ ওইটাই। অ্যান্ড তার জন্য আমরা আমাদের ফোর্স অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে আমাদের নজরদারি, এবং যদি কারো কোনো কমপ্লেন্ট থাকে পুজোর সময় যখন বেড়াতে এলেন দর্শনার্থী, যদি কোনো রকম অসুবিধায় পড়ে যান, কোনো এমার্জেন্সি ওনারা পুলিশ কাছে সাহায্য চান, আমরা সবসময় রেডি। অ্যান্ড মানুষদের সুরক্ষা আমাদের সবচেয়ে প্যারামাউন্ট। তো তার জন্য বিধাননগর পুলিশ সমস্ত দিক থেকে আমরা রেডি। অ্যান্ড ওদের সমস্ত রকম পরিষেবা, সিকিউরিটি থেকে শুরু করে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান, সিকিউরিটি অ্যান্ড সেফটি অফ অল দি সিটিজেন্স। তার সাথে সাথে অন্যান্য ট্রাফিক থেকে শুরু করে আদার থিংস লাইক প্রপার রোডস অ্যান্ড প্রপার ফ্যাসিলিটিস, ওয়াটার লগিং, এই সমস্ত সমস্যাগুলি আমরা সমাধান করে ওদের সাথে আমরা দাঁড়ানোর জন্য রেডি। অ্যান্ড ওইটার উদ্যোগেই এই আজকের এই সমন্বয় সভা। আমরা আশা করছি মানুষদের আমরা সুস্থ একটা পরিষেবা দিতে পারবো। একটা অ্যাপ ম্যাপের উদ্বোধন করা হলো, সেটা কিভাবে মানুষ জানতে পারবে, কোথা থেকে সেই ম্যাপটা? অলরেডি আমি মিটিংয়ে মেনশন করেছি, ওটা দ্যাট ক্যান বি অ্যাক্সেস ফ্রম আওয়ার ওয়েবসাইট। বিধাননগর সিটি পুলিশের ওয়েবসাইট আছে bidannagarcitypolice.gov.in, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, ওখানেও ওনারা মানুষ অ্যাক্সেস করতে পারেন। আর আমাদের ফেসবুক পেজ আছে, অ্যান্ড টুইটার হ্যান্ডেলস, ইনস্টাগ্রাম হ্যান্ডেল আছে। আর তার সাথে সাথে প্লে স্টোরেও এটা অ্যাভেলেবেল থাকবে। তো এইসব জায়গায় মানুষ এটাকে অ্যাক্সেস করতে পারেন। অ্যান্ড ফাইনাল টাচেস আমরা দেব এখন, কয়েকটি দিন বাকি আছে। আমরা যদি কোনো ফিচার আর পরিষেবা এই অ্যাপসের ইনক্লুড করতে পারি, আমরা ওটা ফাইনাল আমরা চেষ্টা করছি। অ্যান্ড ইট উইল বি রেডি। অ্যান্ড যেই চ্যানেল আমরা বললাম, ফেসবুক, টুইটার, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে মানুষ এটাকে অ্যাক্সেস করতে পারে। অ্যান্ড কোনো সমস্যা বা ডাউট থাকলে আমাদের টেকনিক্যাল টিম, আমাদের কন্ট্যাক্ট নাম্বার সমস্ত আমাদের ওয়েবসাইটে আছে, দে ক্যান কন্ট্যাক্ট আস অ্যান্ড উইল গাইড দেম। স্যার, একটা বিষয়, স্বাস্থ্য ভবনের একটা বিষয় আছে, সেটা হচ্ছে আজকে ডেকোরেটার্সের